আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করব বর্তমান সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন বাহানা ব্যবহার করে পরীক্ষা দিতে চায় না। সে ব্যাপারে আমরা শিক্ষকগণ এবং অভিভাবকগণ যথেষ্ট সতর্ক থাকা খুবই জরুরি। তো চলুন সেই বাহানাগুলো কি ব্যবহার করে থাকে তারা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি। তারা বাহানা ব্যবহার করে থাকে শারীরিক অসুস্থতা। এই শারীরিক অসুস্থতার কথা বলে তারা কোনো সময় পরীক্ষা দিতে চায় না। বলবে, "আমার জ্বর এসেছে, মাথা ব্যথা, পেটে ব্যথা।" এই বাহানাগুলো কমন। এই বাহানাগুলো ব্যবহার করে তারা পরীক্ষাকে এড়িয়ে যেতে চায়। আবার কোনো সময় পারিবারিক জরুরি সমস্যা এটা বলবে। অর্থাৎ পরিবারের যেই দুর্বল জায়গাগুলো আছে, সেই দুর্বল জায়গাগুলো তুলে ধরবে আর বলবে যে, "আমি এইজন্যই পরীক্ষা দিতে চাচ্ছি না।" অথচ তার এখানে মূল টার্গেট হলো পরীক্ষা না দেয়া। তারা কোনো সময় বলে যে, "পরিবার এখন আর্থিকভাবে অনেক দুর্বল।" কিংবা, "পরিবারে এখন কেউ অসুস্থ, বাড়ি থেকে ফোন করেছে।" এই কথাটা বলবে। মানে তার লক্ষ্য হলো যে পরীক্ষা কিভাবে না দেয়া যায়। এটা হলো তার লক্ষ্য। অথচ বাড়ির থেকে শিক্ষার্থীদের আ ব্যাপারে বলা হয় যে, "পরিবারে যা হবার হোক, তোমার পরীক্ষা তুমি দিয়ে যাও।" এই সে ওই দুর্বল জায়গাটাকে ব্যবহার করে। এখানে পরিবারও যেন তাকে কিছু বলতে না পারে। এই ধরনের একটি বাহানা ব্যবহার করে শুধুমাত্র সে পরীক্ষা না দেওয়ার জন্য। কোনো সময় তারা পরীক্ষার প্রস্তুতি ভালো হয়নি, এই কথাটা বলেও পরীক্ষা দিতে আ চায় না, পরীক্ষাকে এড়িয়ে যেতে চায়। যে আমার কেতাব হারিয়ে গেছিল, বই হারিয়ে গেছে, আমার যে নোট আছে সেটা হারিয়ে গেছে। আমি পরীক্ষার প্রস্তুতি নিতে পারিনি, সুতরাং আমি পরীক্ষা দেব না। এই ধরনের বাহানাও তারা কোনো সময় ব্যবহার করে থাকে। আবার কোনো সময় তারা প্রকৃতপক্ষেই অসুস্থ। সে প্রকৃতপক্ষেই অসুস্থ কিংবা সে মানসিক চাপের মধ্যে রয়েছে। এই প্রকৃতপক্ষে অসুস্থ এবং মানসিক চাপের কারণেও কোনো শিক্ষার্থী তারা পরীক্ষা দিতে চায় না, পরীক্ষাকে এড়িয়ে যেতে চায়। এখন আমাদের জানতে হচ্ছে যে কোন ধরনের শিক্ষার্থীরা এই ধরনের বাহানাগুলো ব্যবহার করে থাকেন। আমরা গবেষণা করে দেখেছি সচরাচর সাধারণত ৪ ধরনের শিক্ষার্থী তারা এই বাহানাগুলো ব্যবহার করে থাকে। ১. যাদের আত্মবিশ্বাসের অভাব, পরীক্ষাকে বেশি ভয় পায়। এরা পরীক্ষাকে এড়িয়ে যেতে চায়, পরীক্ষা দিতে চায় না। এ হলো এক ধরনের শিক্ষার্থী, তারা পরীক্ষাকে এড়িয়ে যেতে চায়। ২. যাদের প্রস্তুতি ভালো হয়নি, যাদের প্রস্তুতি ভালো হয়নি এবং সে এই ব্যাপারটি নিশ্চিতভাবে জানে যে আমি যদি পরীক্ষা দেই তাহলে আমার রেজাল্ট খারাপ হবে। এটা হলো তার একটা আত্মবিশ্বাস যে আমার রেজাল্ট খারাপ হবে। এই রেজাল্ট খারাপ হওয়া এটা সে মেনে নিতে পারে না। এটা লজ্জাজনক। এজন্য আর পরীক্ষা দিতে চায় না। অথচ আল্লাহর উপরে ভরসা করে পরীক্ষা দেওয়া শুরু করলে তার পরীক্ষা ভালোও হতে পারে এবং অধিকাংশ সময় এটা ভালোই হয়ে থাকে। এটা আমরা যেটা দেখেছি যে পরীক্ষায় সে যে হীনমন্যতার কারণে পরীক্ষাটা দিতে চাচ্ছে না, কিন্তু আল্লাহর উপর ভরসা করে যদি পরীক্ষা দেওয়া শুরু করে দেয় তো ইনশাআল্লাহ তার রেজাল্টটা ভালোই হবে। এই যে প্রস্তুতি ভালো হয়নি যে কথাটি আমি বললাম, সাধারণত এই সমস্যাটা ফিল করে শিক্ষার্থীরা ২য় সাময়িক পরীক্ষার ক্ষেত্রে এই সমস্যাটি ওরা বেশি ফিল করে। এইজন্য আর পরীক্ষা দিতে চায় না। ৩. পরের বছর উক্ত প্রতিষ্ঠানে ভর্তি হব না। সুতরাং পরীক্ষা দিয়ে লাভ কি? শুধু টেনশন। এই একটা ওয়াসওয়াসা, একটা ধোঁকা যে আমি তো পরের বছর এখানে ভর্তি হব না। সুতরাং আমি পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন মনে না করে সে আর পরীক্ষা দিতে চায় না। ওই বাহানাগুলো ব্যবহার করে থাকে। ৪ নাম্বার হলো যারা শুধু পরিবারের চাপে লেখাপড়া করেন, এরাও সাধারণত পরীক্ষা দিতে চায় না। বিভিন্ন নানা রকমের বাহানা ব্যবহার করে তারা পরীক্ষাকে এড়িয়ে যেতে চায়। সেজন্য আমরা শিক্ষকগণ এবং অভিভাবকগণ খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে। খুব খেয়াল করতে হবে যে আসলে কি কারণে, কি সমস্যার কারণে পরীক্ষা দিতে চাচ্ছে না। এই সমস্যাটা আমাদেরকে ভালোভাবে উদ্ঘাটন করার চেষ্টা করতে হবে। পরীক্ষা খুবই মূল্যবান একটি জিনিস, খুবই মূল্যবান, খুবই দরকারি। আমি এগুলো বিষয় নিয়ে আরো আলোচনা করব অন্য আরেকটি ভিডিওয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।